সন্ত্রাস বিরোধী আইন নিয়ে কথা বলছি। এই আইনটি যে বলছিলাম যে এটি কালো আইন, তখন অনেক সমালোচনা, বিএনপি অনেক সমালোচনা করেছিল যখন এই আইনটি হয়। সুশীল সমাজের প্রতিনিধিরা এটির সমালোচনা করেছিলেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় এর সবচেয়ে বেশি প্রয়োগ দেখা গেছে এবং এখনো এই বিএনপি সরকার ক্ষমতায় আসবার পরেও দেখা যাচ্ছে স্বাধীনতা দিবসে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে জয় বাংলা স্লোগান দেবার জন্য। সুনামগঞ্জে আইনজীবীদের মধ্যে থেকে এরকম জয় বাংলা স্লোগান দেবার জন্য সেখানেও ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানা গেছে। এবং আজকেও মানে শিরীন শারমিন চৌধুরীকে আদালতে যখন তোলা হয় তখন হট্টগোল হয়। আদালতের চত্বরে জয় বাংলা স্লোগান দেন আওয়ামীপন্থী আইনজীবীরা। মানে ইনারাও কি এই গ্রেপ্তারযোগ্য অপরাধ করে ফেলেছেন? সন্ত্রাস বিরোধী আইনে যেভাবে জয় বাংলা স্লোগান দিয়ে গ্রেপ্তার হচ্ছেন, এখন কি ইনারাও গ্রেপ্তার? দেখুন দেখুন কালো আইনের কথা তো বলছেন, আপনি একটু ফিরে যান আরো অনেক আগে। সেই ৮০ সাল থেকে তো আমরা ছাত্র অবস্থা থেকে শুনতে আছি বিশেষ ক্ষমতা আইন, এটাকে বলা হচ্ছিল কালো আইন। যখন এরশাদ ছিল তখন মনে করা হয়েছিল যারা আসবে এটাকে বাতিল করবে, করে নাই। আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ এটা বলছে বিশেষ ক্ষমতা আইন বাতিল করো, করে নাই। তারপরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তারাও করে নাই, কেউই করে নাই। কালো আইন, যে কালো আইনের কথাই বলি, রাষ্ট্র পরিচালনার জন্য যখন একটা আইন হয় যেটার থেকে বেনিফিট পাওয়া যায় রাষ্ট্রে যারাই আসে, কারণ আমরা এখন পর্যন্ত আপনি যত দলগুলো ক্ষমতায় আসে বা যারা আসছে ৫ই আগস্টের যদিও পরিবর্তনের পর একটা প্রত্যাশা সৃষ্টি হয়েছে, কিন্তু সেটা কতটুকু কার্যকরী হবে এখন আমি বলতে পারি না, কারণ বিরোধটা এত স্ট্রং পক্ষ বিপক্ষের মধ্যে। সেটা হয়তো আলটিমেটলি কোনো রেজাল্ট আমাদেরকে দিবে কিনা এটা ভবিষ্যৎ বলতে পারবে। কিন্তু এখনো কালো আইন ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা যেহেতু একটু সুবিধাজনক, সেটি যেন আপনি জয় বাংলা স্লোগান দিচ্ছেন। এই যে আমাদের যে স্পিকার মির্জা গোলাম হাফিজ সাহেব, উনি তো মুক্তিযোদ্ধা ছিলেন, উনি কি জয় বাংলা দিয়ে মুক্তিযুদ্ধ করেন নাই? কর্নেল অলি আহমেদ যে এখন বলছেন যে জামাত ইসলাম বলছেন উনি নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, কর্নেল অলি আহমেদ কি ফিল্ডে যখন মুক্তিযুদ্ধ করছে তখন একটা যুদ্ধে জেতা মানে যে কোনো একটা সামনাসামনি ফাইটে জেতার পরে ওনার বাহিনী নিয়ে উনি জয় বাংলা স্লোগান দেন নাই? তো জয় বাংলা তো মুক্তিযুদ্ধের স্লোগান, যদিও সেটা আওয়ামী লীগের নিজস্ব স্লোগান করেছিল, যার ফলে একটা পক্ষ এটাকে আবার আওয়ামী লীগের স্লোগান হিসেবে বিবেচনা করেছে। এবং আজকে জয় বাংলা বলার ক্ষেত্রে তো আপনি যে বললেন যে এক মহিলাকে গ্রেপ্তার করেছে, এটি তো আপনি এটি এক ধরনের আইনি শাসনের পরিপন্থী। এবং এই জন্যই বলি আপনার এই কাজগুলো যারা যারা করবে তারা যতদিনই জনগণের কাছে বলতে চাক যে তারা সুশাসন দিবে, আইনের শাসন নিশ্চিত করবে, এটা অ্যাবসার্ড। কারণ আপনি যখন একটা বেআইনি কাজ করবেন, আইনের ব্যত্যয় করে একটা কাজ করবেন, সেটাকে আইনের শাসন বলে না এবং সেখানে সুশাসনও বলে না। আর সুশাসন আর আইনের শাসন যতক্ষণ পর্যন্ত আপনি দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত যে দলই ক্ষমতায় আসেন আপনার যে লুফুলস গুলো আছে, আপনাদের শাসন তো আমরা বিভিন্ন সময় আওয়ামী লীগের শাসন দেখা হয়েছে, বিএনপির শাসনও মানুষ দেখেছে, এরশাদের শাসনও দেখেছে। কাজে আপনাদের সম্পর্কে মানুষ অনেক কিছু কিন্তু জানে, প্রিকনসেপশন আছে। অতএব এইগুলো কিন্তু এখনো চেঞ্জ হয়ে যায় নাই। যদি আপনারা দেখে যে আপনারা সুশাসন দেননি এবং আইন রুল অফ ল এস্টাবলিশ করেননি, কালো আইন দিয়ে এখনো নির্যাতন করছেন, তাহলে মানুষ কিন্তু ওই যে তাদের চিন্তা চেতনায় যেটা আছে সেটাই কিন্তু তাদের চিন্তা চেতনায় উদ্ভাসিত হবে। সেটা কিন্তু আপনাদের জন্য সুখবর হবে না এবং আপনাদের জন্য সেটা ভালো জিনিস বয়ে আসবে না। কারণ যদি আবার নির্বাচন আসে তখন সেই নির্বাচনে কিন্তু আজকে আপনাদের যাদের সমর্থন পেয়েছেন, আপনাদের নিজস্ব কর্মী ছাড়া, নিজস্ব দলের লোক ছাড়াও তো আপনারা সমর্থন পেয়েছেন, সেই সমর্থনটা কিন্তু আপনাদের পক্ষে তখন থাকবে না। জি, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী হবার পরে তিনি বলেছিলেন তিনি যারা ভোট দিয়েছে তাদের প্রধানমন্ত্রী, যারা ভোট দেন নাই বা বিরোধীর পক্ষে ভোট দিয়েছেন তাদেরও তিনি প্রধানমন্ত্রী। ফলে সেটি একটা দেখার বিষয় এখন সামনে তো আছে।